আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? কারে উঠালেন? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়ছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা কড়ি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে, আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে, আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান,
যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার দানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ, রহিম ও রহিমুল আখিরাহ। মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির্প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত।
তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই, সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কোরআনে কারিমে বলা হচ্ছে وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তো করে দিয়েছেন। যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও। সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছে, তার খেদমতের জন্য, তার কাজের জন্য তৈরি করেছেন, মানুষের কাজের জন্য। সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত, মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে। অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ফসল উৎপাদন করেছেন। এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন। কাদার ভিতরে, কর্দমাক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন, কর্দমাক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাকের রহমত, তার কুদরত, ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন, শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে, পাতাগুলি নরম, সবে পাতাগুলি গজিয়েছে, সূর্যের তাপে পাতা মুষড়ে পড়ে গিয়েছে বিকেল বেলায়, সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে। মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন। রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন, কণা কণা শিশির বিন্দু ওই মুষড়ে যাওয়া পাতার উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মুষড়ে যাওয়া পাতাটিকে সকালবেলা পর্যন্ত তরতাজা, সজীব আর প্রাণবন্ত করে দেন। এরপরে গাছ বড় হলো, তার ভিতরে রব্বুল আলামিন ধান দিলেন, গম দিলেন, এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ যত্নে, নিজ কুদরতে, আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন। মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি, আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। কোনো খোলা খাবার দেওয়া হয়নি, কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, মর্যাদা সম্পন্ন প্রাণী, মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ। তার সামনে কলা দেওয়া হলো কভার করে, প্যাকেট করে। আনারস বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন, বেদানা বলেন, আপেল বলেন, সমস্ত ফলগুলিকে, খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে
তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোনো চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটি আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকু প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয়, আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে? ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক। তিনি রহমত করে এই জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন।
চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আছে। লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে। এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে। কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে, আপন রহমতে অসংখ্য ব্যাঙ তৈরি করে দিচ্ছে, যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুলিয়েরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো। আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে। সুতরাং আল্লাহ পাক খেল তামাশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই। সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্য, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এই জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো। এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকারাদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে। আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছে। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য।
খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন, সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মুমিনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম, এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম এক ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে, এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোনো ভিসা টিসা লাগবে না, VD7 DD7 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। ৬,০০০ ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুল কেনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিন। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত ১৮০ মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে, বাহাদুরি আর থাকে না। ঠিক কিনা কন? যতই বড় আল্লাহ নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে, এই সমুদ্র, মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা আজও বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়। যদি রাডারে ধরা না পড়ে জাহাজে, তাহলে রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টস করে লেগে জাহাজ চানাচুর হয়ে যায়। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছে। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়। যেটাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আরেক প্রাণী, আরেক প্রকারের মৎস্য আছে, যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তারা আর কেউ দেখতে পারে না।
এভাবে করে প্রত্যেককে আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনোটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোন প্রাণীকে তৈরি করেছেন, আবার মানুষের জন্য, জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য কোন প্রাণী তৈরি করেছেন, চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন। কোরআন বলছে ওয়াল-আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফকুন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন, যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো, সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে, এতে পশুরও কাজ হয়। আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে তাই দিয়ে মানুষের শীতবস্ত্র তৈরি করা হচ্ছে। আপনার গায়ের, আপনার গলার মাফলার, আপনার সোয়েটার, আপনার চাদর, আপনার কম্বল, এগুলি আল্লাহ পাক তৈরি করার জন্য দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন, প্রাণীগুলির গায়ে, চতুষ্পদ জন্তুর গায়ে পশম দিয়ে, সেগুলি দিয়ে এগুলি তৈরি করার ব্যবস্থা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। যখন সেগুলি মাঠে সকাল বেলায় চড়তে নামে, আবার বিকেল বেলায় যখন পালবদ্ধ হয়ে বিকেল বেলায় যখন ঘরে ফেরে, তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যিই উপভোগ্য। লক্ষ্য করে দেখবেন, এগুলি শহরে কম দেখা যায়, গ্রাম্য অঞ্চলে মাঝে মধ্যে যাবেন, গ্রামের লোকই আপনারা অধিকাংশ এখানে আছেন, আপনারা দেখবেন সকালবেলায় যখন পালে পালে গরু, ছাগল, মহিষ ইত্যাদি যেতে থাকে, সকালবেলায় সূর্য যখন উঠে সেই সময় যখন এগুলি যেতে থাকে, তখন তার দেখার একটা দৃশ্য দারুণ লাগে। আবার যখন সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে যখন সূর্য লাল হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে যায়, তখন শত শত গরু, ভেড়া, ছাগল পাল ধরে মাঠের মধ্য দিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, আল্লাহ পাক বলেন এই দৃশ্য অত্যন্ত উপভোগ্য। যারা সত্যি এগুলি দেখে, উপভোগ করে, তারা বুঝতে পারে যে আল্লাহ পাকের নিয়ামত সব দিকেই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছে। এভাবে করে ওয়াতাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহিম ইল্লা বিশাক্কিল আনফুস। আল্লাহ পাক বলেন এভাবে করে আমি জন্তু, জীব তৈরি করেছি, যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায়। এভাবে যদি আমি চতুষ্পদ জন্তু তৈরি না করতাম, তোমরা নিজেরা ঘাড়ে করে, পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত। উটের পিঠে করে, গাধার পিঠে করে, গরু গাড়ি বানায়া, হাতির পিঠে করে, কত বিরাট বিরাট বোঝা, টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন এগুলি আমার রহমত। এরপরে এই পশুর ভিতরে হালাল বস্তু তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তোমাদের চতুষ্পদ জন্তুর
মধ্যে দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা, তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। তোমাদের দুগ্ধবতী গাভীগুলি, যার দ্বারা তোমরা দুধ পাও, এগুলি জমিনের ঘাস খেলো, খড় খেলো, আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো, পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। এত নিয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি? বলেন, কিছু চাইছেন? কিছুই চান না। দেখেন, এই যে ঠান্ডা মৌসুম চলছে, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই, তাহলে আমরা কি লাগাই? রুমে এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না? লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500, 1000, 2000, 2500 রুম হিসেবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন। কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন এখন। ঠান্ডায় মানুষ, এখানে তো মানুষে গরম লাগে, সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন, গায়ের জামা টামা খুলে বেড়াইছে, ঠিক কিনা? মানুষের গরমও একটা গরম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঠান্ডাটা দিলেন, মজার মৌসুম দিলেন, এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেশতার মাধ্যমে। শীতকালকে পরে ফেরেশতারা কি বিল নিয়ে আসছে নাকি, যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছো এটার জন্য বিল দিতে হবে? এবার দেখেন সূর্যের তাপ, সারা পৃথিবীতে যত উত্তাপ আছে, ভালো করে বোঝেন, সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে, ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন, কাঠ জ্বালায় আগুন তৈরি করেন। পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার, উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে, সব যদি একত্রিত করা হয়, সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই 1 সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে। এই নিয়ামতগুলি বুঝবে, এগুলি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের উপরে, তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে 1 ঘন্টা, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। কি সোজা কথা। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে? জোরে সোরে চিল্লায় কোন কার কাছ থেকে? সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন রাহমান। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য, তোমাদের ঘর সমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের, স্বস্তি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আমরা যে ঘর বানাই, এই ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে। খুঁটি কোত্থেকে আসছে? বলেন কোত্থেকে? গাছের থেকে খুঁটি পেয়েছেন। কিসের থেকে পেয়েছেন? গাছকা। শুধু খুঁটিতে ঘর হবে না, এরপরে খুঁটি হয়ে গেল, চাল লাগবে। চাল দেবেন কি দিয়ে? খড় দিয়া দেন, টিন দিয়া দেন, টালি দিয়া দেন, যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার, জোরে কন। শুধু খুঁটি আর চাল হলে হবে না, বেড়া লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, যা কিছু দরকার। আল্লাহ বলেন, তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত, আমার রহমত কাজ করেছে। আবার শীত প্রধান দেশে, যেখানে বিল্ডিং এও কাজ হবে না, যেখানে
ঘর বানাতে হলে কাঠখড়ির ঘর দিয়েও কাজ হবে না, এত প্রচন্ড শীত। সেইখানে আল্লাহ পাক পশুর চামড়া দিয়ে ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন জুলুদিল আনআম বুয়ুতা, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়, এস্কিমোরা করে, দেখে আসবেন, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন। তিনি রহমান, এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নিয়ামত দান করেছেন। একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসভ্য জীবন যাপন করুক, ইলিটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়। ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব আখিরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে। সব রকমের রোগ অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। তেই যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখা লাভ কি? বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয়, কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না। তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন, আর দর্শন জিন্দিগিতে করা লাগবে না। ছোট্ট ছোট্ট পোলাপানো এরকম এক এক জায়গায় হইতেছে। খুলনা জেলার দাখপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে, এখন ছাগলের কাছে কিছু ধরলেই তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে, আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। এমন কোন রোগ নাই যে এই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে। এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কালো জিরা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে। তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে, আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন লা আয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল গবেষক, মাথায় গিলুটুলু যাদের আছে, ওরা এগুলি খুব ভালো করে বুঝবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আকাশটাকে সাজিয়েছেন কোরআনে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ পাক বলেন, আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি, তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর একটি নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারাইছে। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকু ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। জমিন থেকে ফসল কে উদ্গত করে? উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন, সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মুছে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে, বেশি ফসল হয়েছে, গান বাজনা, থিয়েটার, গুণাগার বিবির গান, এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মোছে তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করবে। আল্লাহ পাক বলেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি। তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আরে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না? সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি।
আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ওয়া মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামআন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এই সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এ সব কে দিচ্ছেন? বলেন না কে দিচ্ছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন আল্লাহ পাক আরো বলছেন, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিজক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরাই দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানুষ, উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কিয়ামতের দিন। দেখেন, মৃত্যু হওয়া উচিত মুসলমানদের, শাহাদাতের মৌত হওয়া উচিত। কি মৌত হওয়া উচিত? আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি, আল্লাহ জীবন তো নিবাই, সুতরাং জীবন যখন নিবা, মৌতটা শাহাদাতের মৌত তুমি আমাদের দান করে দিও। কাপুরুষের মতো মরতে চাই না, শাহাদাতের মৌত চাই। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। মুমিন ব্যক্তি তার বড় ফায়দা, সে সাহসী হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন বুখারী শরীফের হাদিস, যুদ্ধের জন্য বদরের যুদ্ধ, রাসূল সৈন্যদেরকে রিক্রুট করছেন, কিন্তু কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক, অস্ত্রপাতি কম, এই জিহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে। একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। যুবক, এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের? চিল্লা বলো। যুবকদের অবদান সবচাইতে বেশি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হাদিস, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন। কত সৈন্য তারা আসতেছে, কত অস্ত্র নিয়ে আসতেছে, এটা আমাদের ভাবনার বিষয় নয়। আপনি
আপনি আমাদের নিয়ে চলুন, হাইসুমা তেশা আয় হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। অর্থাৎ হে রাসূল, আমরা বনী ইসরাঈলের মতো বলবো না। শুনেন, আমরা বনী ইসরাঈলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাবো না, আমরা বসে থাকবো। এই কথা আমরা বলবো না। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমরা বলবো আপনি চলুন, আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়বো, জিহাদ করব। ততক্ষণ পর্যন্ত মা দামাত আইবুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব। জীবনের পরোয়া তারা করেন নাই, জীবনের পরোয়া করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভালো খুশি হয়ে গেলেন। হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই, পাতি নাই, এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন। আল্লাহর নবী বললেন কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মনোভাব যখন এই, তোমাদের মানসিকতা যখন এই, চলো আমার সাথে বেহেশতের দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত। চলো আমার সাথে বেহেশতে, সুবহানাল্লাহ, চলো আমার সাথে জান্নাত। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলো খরমা ছিল, সেই খরমাগুলি তিনি চিবোচ্ছিলেন। রাসূলুল্লাহর বক্তৃতা শুনতেছিলেন আর খরমা চাবাচ্ছিল। খরমা চাবা, বিচিগুলি ফেলে দেন, এভাবে করতেছেন, হাতে কতগুলো খরমা। হযরতে উমাইর বলছেন অকালা বাহ বাহ, অর্থাৎ আয় আযমাহু আয় আহসানাহু। হে রাসূল, আপনি কি সুন্দর কথা বললেন। আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে, সেই লড়াই করলে এমন বেহেশত পাবো যে বেহেশত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত। তাহলে ওয়াল্লাহি হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে আমার হাতে যে খরমাগুলি আছে এই সমস্ত খরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এত সময় বেহেশতে যাওয়ার জন্য আমি তো তার সহ্য করতে পারবো না। ধারাবাহিন্য হাতের সব খরমা ধরাই দিলেন, যুদ্ধে ঝাঁপায় পড়লেন। অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত উমাইর শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন ইন্নাকা মিন আহলিহা। উমাইর, তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য খরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না, তাড়াতাড়ি করে খরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে, আমি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্নাত তোমার জন্য অবধারিত। মুমিন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না। সে ভয় করে কেবলমাত্র কাকে? সে মৃত্যুর ভয়, মৃত্যু হবে এবং আমার জন্য বিশ্বাস রাখতে হবে। আমার জন্য যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই ঈমান পেলাম কোথায়? কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট, আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতির সাধন কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ
কারো কোনো ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে, ওটা তো মুকদ্দর ছিল, তকদীর ছিল, সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে, সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের। উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন, না হয় মন্ত্রের সাধন, ডু অর ডাই, সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মুমিনের জান আর মালকে নিয়েছেন, বিনিময়ে কি দেবেন? জান্নাত দান করে দিবেন। এটা হলো মুমিনদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 3 নম্বরের কোয়ালিটি। 4th নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে 4 নম্বরের যে ফায়দাটা, সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি। আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায়, সে কখনো নিরাশ হয় না। কারণ একটা মানুষ পাপ করলো, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, হত্যা করেছে, শয়তানি করেছে, বদমাশি করেছে, সব করেছে, এখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত, বান্দা তোমার গুনাহ কতটুকু? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয়ে যায় আকাশ সমান, তাহলে আমার রহমত আমার আরশে আজিমকে ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সুতরাং মুমিন বান্দার এই আশা থাকে। গুনাহ মানুষে করেই, গুনাহ করা স্বাভাবিক। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে আর এরপরে আমার কাছে মাফ চায়, আমি তাকে ক্ষমা করে দেই, মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার লোকদের আশা হয়, দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে, সে হতাশ হবে না, মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না, বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে, আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন। পারেন না? আমাদের জাতির পিতা কি নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান, যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমার অসুখ হলে কে রোগ মুক্ত করেন? সুতরাং দীর্ঘস্থায়ী কোনো রোগ হয়েছে, মুমিন হতাশ হবে না, মুমিন হতাশ হবে না। হতাশ হয় কেবলমাত্র কাফের। হতাশ হয় কে? মুমিন কখনো হতাশ হয় না। হতাশ হওয়া ঈমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হয়ে না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে মুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ।
সুতরাং মুমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার। বিপদে যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণ বুঝি না। কোন বিপদ আসতে পারে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো, তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপর রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিল। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন আছে, কারণ যত বড় বিপদ আসুক না কেন, আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ, 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অথর তলে ভেসে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه
فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات জমায় কাসির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্যে দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হাত ফেল করেন। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বস্তু নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন? শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শুনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শুনে নাই, জমিনে কেউ শুনে নাই, অন্তরিক্ষে কেউ শুনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শুনে নাই, কিন্তু আরশের আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছ? মাছ এখন বমি না করে পারে না, পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই। শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমার ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ঈমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে যত ফায়দা হয়, এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার ৫ম নম্বরের ফায়দা কত বলছি? 5টা বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করতেছি।
ছয়টা বলবো, ছয়টা বলবো, এগুলো পঞ্চম নম্বর। তারপর আমরা দোয়া করবো, দোয়ার দরকার আছে কিনা এই সময়। পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতা এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসুক, সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ঈমানদারদের বিপদ নতুন কিছু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বিপদ হয় নাই? আদম আলাইহিস সালাম বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট বেশি দেয় নাই? বিশ্বকবি ইকবাল বলেছেন, সতীজা কা রহা হ্যায় असल से कायम रोज, सतीजा का रहा है असल से कायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलबीस। আমার মানকাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাগকে, নূরকে, ঈমানকে, ইসলামকে বিদায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারা তিন তিন করে জ্বলতে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া, কারা? কাফেরেরা। ইসলাম সহ্য করতে পারে না যারা, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলিজা যত পুরুক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি। কাদেরকে? যারা সবচেয়ে বেশি পাপিষ্ঠ অপরাধ প্রবণ, এরা হচ্ছে নবীর দুশমনেরা। সব নবীদের সাথে দুশমনি করবে। আজ দেশের আলেমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠ। এটা কোরআন। এটা কি? কোরআন। যারা বলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দিনের দাওয়াত যারা দেয়, তাদেরকে জীবনের দুশমন মনে করে। কেন? শোনেন, আমি কার ওয়াজ শোনাচ্ছি? কার ওয়াজ শোনাচ্ছি? আমার আল্লাহর ওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া কারা? তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে। নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমান নই। সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময়
আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরত খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গপ্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না, নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? কিভাবে তাকে মারল? গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে। চলে গেলেন আবু জাহেলের বাড়ি, বললেন, আবু জাহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছিস? কেন মারলি? তুমি তো ভালো কথাই বলো, সব সময় বলেন সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও, এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন, তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই। মারলি কেন? তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত, আব্দুল্লাহ মারা গেছে, হামজা মরে নাই। হযরত হামজা ধনুক বাইর করলেন, এক বাড়ি মারলেন মাথার উপরে, মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের অসুস্থ দেহ মোবারক করে উঠাই নিয়ে বললেন, বাবা। তার মস্তক মোবারক করে উঠাই নিয়ে বললেন, আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে আসছি, তুমি একটু খুশি হও। হুজুর বললেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার রক্ত বের করেছেন, এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না। তিনি বললেন, বাবা, তুমি কি হলে খুশি হও? তিনি বললেন, আমি খুশি হই চাচা, তোমার মুখে যদি একটা বার আমি ইমানের কলেমা শুনতে পাই। হযরত হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি, তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হওনি, তুমি অবশ্যই আল্লাহর নবী। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে ইমানের কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবীদেরকে কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে, আল্লাহর ওলিদেরকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্টের চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরও তা বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? বুখারীর হাদিস, হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে হাদিসটা ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন, আমরা রাসূলের কাছে গেলাম, যে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, সুমাইয়াকে মেরে শেষ করে দিল। তারা আমাদেরকে না খাওয়ায় রাখে, সারা রাত খেতে দেয় না, ঘুমাতে দেয় না। তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। তারা সাহাবায়ে কেরামদেরকে মারতেছে, না খাওয়ায় রাখতেছে। হুজুর, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? এখনো কি দোয়ার সময় আসে নাই? হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো, জীবিত মানুষের জন্য। এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। এরপরে করাত আনা হতো।
ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু বিসাইদ, করাত দিয়ে ঘষে ঘষে চিরে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরাই দেওয়া যায় নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি ও হাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, লান তামান্নাল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। আমি আমার আল্লাহর নামে কসম করি। কে কসম করছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কসম করছেন, আমি কসম করি আল্লাহর। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে, মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, সেরকম সময় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন কিনা? সেজন্য রক্ত দিতে হয়েছে, সেজন্য মার খেতে হয়েছে, সেজন্য জেলে যেতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল তো নতুন কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকেন নাই? জেলে থাকেন নাই? ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে ছিলেন না? সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয়, পাহাড়ে ঘেরা, চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেব 3 বছর। কতদিন? টানা 3 বছর। রাসূল, তার সাহাবী, তাদের স্ত্রীরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা 3 বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না, বাজার ঘাটে যেতে পারবে না, কেনা বেচা করতে পারবে না, সামাজিক বয়কট, সামাজিক ভাবে বয়কট করে রেখেছে। সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে, তারপরে উট ছিল, ভেড়া ছিল, খেয়ে শেষ হয়ে গেছে। এরপরে যখন কিছু নাই, উটের চামড়া ভিজাইয়া ভিজাইয়া, শুকনা চামড়া ভিজাই খেয়েছে। যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায় খাইতে গিয়া কাটা ফুটে জিহ্বা থেকে রক্ত বেরোচ্ছে। বাচ্চা ছেলেমেয়েগুলি মায়ের বুকে দুধ পায় নাই, না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে। এই চিৎকার, ক্ষুধার চালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে। সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য, আলেমদের জন্য, পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয়। এই সব, এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দ্বীন কায়েম হয়েছিল মদিনায়। রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বন্ধুগণ, আল্লাহর পরিমাণ আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে, বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কে? মুসা আলাইহিস সালাম কোরআন ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলো। গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি? গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে, 3 দিক থেকে ঘেরাও করেছে। একদিকে দরিয়া, 3 দিকে ফিরআউনের সৈন্যরা। কোরআন শরীফে ঘটনায় বলে তুলতেছে, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার কোনো পথ নাই, মরছি। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ঈমান কারে বলে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বী সায়াহদিন। নিশ্চয় নয়, অবশ্যই নয়, রাব্বী সায়াহদিন, আমার প্রভু অবশ্যই, সিন দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন। এর নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এর নাম ঈমান। চতুর্দিক থেকে বিপদ ঘনীভূত, বেরোবার কোন রাস্তা নাই, ওর মধ্যে দিয়ে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
কোন রাস্তা নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, সবর ইখতিয়ার করে, অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মুমিনদের জান্নাতের রাস্তা করে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা। মুসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন। গল্প না পড়া, রাস্তা তৈরি হয়ে গেল 12টা, সব পার হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين। মুসা আলাইহিস সালামকে পার করলাম। পিছনে যারা আসতেছিল, কারা আসতেছিল? ফেরাউন। ফেরাউন আসছে তার দলবল নিয়ে। আসে রাস্তা দেখে মনে করছে বাজানের তৈরি করে রাস্তা, দলবল নিয়ে নামছে। দরিয়ার মাঝখানে এলো, আল্লাহ পাক অর্ডার করলেন খুব, ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা কি হয়ে গেল? শুরু হয়ে গেল চুবনি। পানির ভিতরে চুবনি খাচ্ছে, নিচে যায়, উপরে ওঠে। পানি খাইতে খাইতে পেট উটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে। দিনে দিনে সব মরছে। এখন ফেরাউন একা, কেউ নাই। ফেরাউন একা। ফেরাউন পানির ভিতরে চুবনি খেতে খেতে তুমানের ভিতর থেকে না একটু জাগায় আর বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনী ইসরাঈলের ঈমান আনছে যার উপরে। কাজী বনী ইসরাঈলদের পার করে দিয়েছো, আমারও পার করো। আল্লাহ তুমি রক্ষা করো। আমি তো মুসলমান, আমি তো মুসলমান, কলেমা পড়লাম, তারপরে যুবকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন ঈমান আনতেছো, আর এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে জেল দিয়েছো, জুলুম করছো, অত্যাচার করেছো। আজ তোমাকে ছাড়বো না। তোমাকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আমি তোরে শুধু মারবই না। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচাই দেব। তোর শরীর পানিতে পচবে না, পোকায় খাবে না, মাটিতে পচাবে না। তোরে আমি শক্তি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আছে, তোরা দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায়, মনের বল বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে, পালাবার কোনো পথ নাই। ঘুমেছিলেন তিনি। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের থেকে জাগুন, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহ ওয়াদা করেছেন। বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকো। আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি মদিনায় চললাম। হযরত আলী হুজুরের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকবো। সকালবেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মুহাম্মদ মনে করে আমারই তারা
কেটে কেটে টুকরা টুকরা করে দেবে। আমার কোনো আপত্তি নাই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকছে। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে দেখেন কাফের বেঈমানেরা দাঁড়ানো, শত শত কাফের, হাতে তরবারি। রাসূলুল্লাহ এক মুষ্টি বালু হাতে নিলেন, এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে বালি ঢুকে গেছে। চোখের মধ্যে যদি বালি ঢোকে তাহলে কি মজা লাগে না? দুই হাত দিয়া সমানে বসা শুরু করছে কাফেরেরা, দুই চোখ আঙ্গুল দিয়া বসাবসি করছে। এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন, একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে। আল্লাহ পাক পরবর্তী সময় নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন, আপনি তো শুধু ধুলাগুলো বেরিয়ে এমনি ছাড়ছেন। ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। নবীজি হযরত আবু বকরের বাড়িতে এলেন, দরজায় দাঁড়িয়ে নক করেছেন। ভেতর থেকে আওয়াজ এলো, হুজুর বললেন, ইয়া আবু বকর। হযরত আবু বকর পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর গভীর রাতে জিবরাইল আমারে ঘুম থেকে জাগাইলো, তোমারে জাগাইলো কে? এক ডাকে উঠলো কেমনে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে নিয়ে হিজরত করবেন বলেছিলেন, আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন, আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন, আমি থাকবো শুয়া, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্যে দিয়ে যারা হজে গেছেন দেখে আসছেন, মেসফালা জাবালে কেদোয়া, মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, ফজর হয়ে কি বলেন ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পালাবার উপায় নাই, ধরা পড়ে যাব, তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি। তবে পাহাড়ে গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, কোন বিপদ হয় আমার উপরে হয়ে যাক, আল্লাহর নবী সুস্থ থাকুন। হযরত আবু বকর কি মহব্বত, নিজের জীবনের চাইতে রাসূলের মহব্বত বেশি, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীর সমস্ত নবীর ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকরের ঈমানটা যদি আর এক পাল্লায় রাখা হয়, তোমরা দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। হযরত আবু বকর দোয়া সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর ভিতরে ঢুকলেন, বলেন, আবু বকর, সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি, পাহাড় বেয়েছি, কষ্ট হয়েছে, তুমি একটু বসো, তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমাই যাই। হুজুর ঘুমাই গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করলেন গুহার গায়ে অনেকগুলি ছিদ্র, এই ছিদ্র দিয়ে বড় বড় সাপ বেরোতে পারে, বিচ্ছু বেরোতে পারে, পাহাড়ে কি বেরোয়, ভয় পেলেন তিনি। তিনি জামা ছিঁড়ে ছিঁড়ে, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, কাপড় শেষ। এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন। বিষধর এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার, কোন পথ না পেয়ে ছিদ্র পথে বেরিয়ে এসে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি দেখে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হযরত রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়লো নাকি? বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কালেমা পড়ে ঈমান এনেছি, সেদিন থেকে আমার জীবন, আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলেন, কাঁদো কেন? হযরত আবু বকর সাপের দংশনের কথা বললেন, যন্ত্রণায় কাঁদতেছি। হুজুর মুখ থেকে একটুখানি থুতু মোবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর, যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন?
তোমার তো এত কষ্ট করা লাগতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপের বিশেষ দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি, আমার কলিজাটা যদি জ্বলে পড়ে জর্জরিত হয়ে যেত। রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন, আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। ইত্তাবসারে কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে বুখারী শরীফের হাদিসে এসেছে, ওই গুহার কাছে এসে গেছে। এখন কেউ বলে একজন বলে এর মধ্যে আছে, আর একজন বলে নাই। একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়সার জাল কেমনে, কবুতরের ডিম পাড়িয়ে সেখানে বসে আছে কেমনে। একজন বলে আছে, আরেকজন বলে নাই। হযরত আবু বকর বলেন, হুজুর ভয় পেয়ে গেছি, আমরা তো ধরা পড়ে যাব। হযরত আবু বকর রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে বিরাট বিপদের মধ্যে, এমন গুহা, বসতে বলে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, স্বল্প পরিসর, অগভীর ছোট্ট গুহা, আমরা ধরা পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী হযরত আবু বকরকে কি বলি সান্ত্বনা দিয়েছিলেন, কোরআন শরীফে আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।